এইটা কি শাকিব খানের ফিটনেস? এটা উনি কি করতেছে? ও মাই গড, আমার মাথা কাজ করতেছে না। মানে আর মিমি, বিশ্বাস করবেন আমি সবসময় দেখে আসছি মিমির ফেসবুক আইডিতে গিয়ে যে মিমি খুব কাঠখোট্টা টাইপের এক্সপ্রেশন দিয়ে সবসময় ছবি দেয়, কোনো মানে হাসি থাকে না, হাসির ভিতরও কেমন মায়া থাকে না, কেমন একটা রোবট রোবট লাগে। এমনকি ওর মুভিগুলোতেও দেখা যায় ওর অভিনয়টা কেমন জানি একটু চ্যাম্বয় চ্যাম্বয় টাইপের লাগে আর কি, মনে হয় অ্যাকশন ফিল্ম টিল্ম এগুলাতে খুব ভালো মানাবে। কিন্তু এই মিমিকে দিয়ে এত সুন্দর আপনার আইটেম সং, উফ আল্লাহ, আমি পুরো মানে আমার কি বলবো, আমার শরীরে বারবার কাটা দিচ্ছে মানে এই গানটা দেখার পর। মিমিকে দেখবো নাকি হচ্ছে আমি শাকিব খানকে দেখবো? শাকিব খানকে দেখার সুযোগ তো অবশ্য বেশিক্ষণ ছিল না। আর প্রীতম, ওহ কি যে হইতে যাচ্ছে, মানে কোক স্টুডিওর প্রত্যেকটা গান কিন্তু অনেক জনপ্রিয় হয়, আপনারা দেখছেন, সেটা নিয়ে দেশের বাইরের মানুষও কিন্তু রিয়াকশন দেয় এবং এর অনেকগুলো মিউজিক ডিরেক্টর কিন্তু প্রীতম হাসান হয়। তো আমার মনে হচ্ছে যে এক প্রীতম হাসানের জন্য এটা অনেক বেশি মানুষ হচ্ছে এটা রিয়াকশন দিবে, অনেক দ্রুত ছড়াবে এবং আমার প্রীতম হাসানের প্রতি আলাদা করে একটা আস্থার এবং নির্ভরতার জায়গা আছে যে না, প্রীতম হাসান যেহেতু মিউজিক কম্পোজার, ওকে ফাইন, একটু রিল্যাক্সলি থাকা যায়। বিশেষ করে আইটেম সং বা এরকম ধুমধারাক্কা টাইপের সঙের জন্য প্রীতম হাসান তো পুরো বেস্ট। আবার মনে করেন একটু ক্লাসিক ধরনের গান, রোমান্টিক গান, এগুলোর জন্য যেমন আবার ইমরান বেস্ট। আবার মনে করেন একটু ওই ঈদ টাইপের গান, মানে একটু নাচানাচির গান বা মানে ওই টাইপের গানের জন্য আবার আকাশ সেন যেমন খুবই মানে বেস্ট আর কি, যেগুলো হচ্ছে একদম জনগণের গান আর কি, ঈদ, তারপরে পহেলা বৈশাখ, এই টাইপের গানের জন্য তো এক একজন এক এক দিক থেকে বেস্ট। তো প্রীতম হাসানের জন্য আমার মানে দেখার পরে আমার এত ভালো লাগতেছে, মানে ও তো আসলে ওকে মানে আর আলাদা করে ধন্যবাদ দেওয়ার কিছু নয়। আর শাকিব খানের কথা কি বলবো, তবে অনেকে বলতেছে এটা হচ্ছে ওই গানটার মানে অনুকরণে বানানো, মানে অনুপ্রাণিত হয়েছে ওই যে তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। তো আমার মনে হচ্ছে এই গানটা আমি শুনছি, মানে সুরটা হয়তো ওখান থেকে ইন্সপায়ার করা। তবে কোক স্টুডিও বলি বা প্রীতম হাসান বলি বা এরকম কিন্তু গান আজকালকার দিনে ফিউশন হচ্ছে, যে মানে আমরা দেখি কোক স্টুডিওর যে গানগুলো আছে ওগুলো আমরা যদি শুনি, বা জেফার ইদানিং যে গানটা গাইলো, তো এরকম সুর নিয়ে বা গানের কথা নিয়ে কিন্তু ইদানিং ফিউশন হচ্ছে। কারণ আমাদের আগের দিনে সুরকারগুলো কিন্তু অনেক রিচ সুর করে গেছে, যেগুলো হয়তো তখন ক্যাসেটের যুগ ছিল বিধায় হয়তো অত বেশি লাইমলাইটে আসতে পারে নাই। এখন যারা ডিজিটাল মাধ্যমে এই গানগুলো ছড়িয়ে দেওয়ার কাজ করছেন তারা অবশ্যই একটা স্যালুট পাওয়ার দাবিদার রাখেন। তবে আমার মনে হয় যদি কেউ কারো থেকে সুর ইন্সপায়ার হয়ে সুর বানিয়ে থাকেন তাকে অবশ্যই ক্রেডিটটা দেওয়া উচিত। এটা একটা আসলে আমার মনে হয় মানবিকতার ব্যাপার আর কি। তো যাই হোক, আমরা একটা ধুমধারাক্কার জন্য অপেক্ষা করছি। তুফান ভাই, আমি আমি বিলিভ করতে পারতেছি না, মানে এরকম একটা অ্যাকশন টাইপের মুভিতে যেখানে কিনা শাকিব খানের ফার্স্ট টিজারে দেখলাম খালি শাকিব খানের মানে অ্যাকশন মানে মার মার কাট কাট ধুমধাক্কার অবস্থা, সেই রকম একটা মুভিতে শাকিব খান এইভাবে নাচবে, মানে আমার বিশেষ করে আমার ইচ্ছা করতেছে শাকিব খানের সাথে আমি একটা হ্যান্ডশেক করি। মানে কীভাবে সম্ভব, উনি কেমনি এরকম বডি ফিটনেস করলো, মানে উনি এরকম, উফ, আমি আর কথা বলতে পারতেছি না, আমার গায়ে পুরো কাটা দিচ্ছে। আমি কতবার যে শুনছি, আমার রিয়াকশন ভিডিও দিতে একটু লেট হয়ে গেল। আই লাভ ইউ শাকিব খান, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ।